প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অডিও গল্প শান্তলায় অপদেবতা। রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। যারা গল্প ভালোবাসেন, নতুন নতুন গল্প পেতে সাথে থাকবেন আশা করি। তাহলে শুরু করছি গল্প শান্তলায় অপদেবতা। লোকে বলে শান্তলার বিশাল বড় গাছে নাকি এক অপদেবতা থাকে। তবে সে অপদেবতা যে কী রকম তা আজ পর্যন্ত কেউ বলতে পারে না। মধ্যরাতের পর থেকে উক্ত অপদেবতার চলাচল শুরু হয়। সে নাকি হেঁটে চলাফেরা করে না, রীতিমতো ঘোড়ায় চড়ে চলাফেরা করে। তাই শান্তলা থেকে যেসব রাস্তা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, সেসব রাস্তার দুপাশের বসতি বাড়ির লোকজনের মধ্যে অনেকেই মধ্যরাতের পর ঘোড়ার পায়ের খুরের খটাস খটাস শব্দ শুনতে পায়, কিন্তু ভয়ে কেউ ঘরের বাইরে বের হয় না। জনশ্রুতি আছে, ব্রিটিশ আমলে দেশে যখন বসন্ত ও কলেরা রোগ মহামারী আকারে দেখা দিয়েছিল, তখন ওই শান্তলায় বড় বটগাছের নিচে মিস্ত্রি পাড়ার লোকজনেরা বসন্ত রোগের মহামারীর হাত থেকে রক্ষা পেতে মা শীতলার পুজো দিত। কিন্তু পাকিস্তান আমলে এসে সে পুজো অজানা কারণে অকস্মাৎ বন্ধ হয়ে যায়। এরপর থেকে নাকি ওই বটগাছে কোথা থেকে এক অপদেবতা এসে ভর করে বসে এবং তার ইতস্তত বিক্ষিপ্ত চলাচল শুরু হয়। তখন দেশ স্বাধীন হয়েছে, ভারত থেকে বাংলাদেশে শরণার্থীরা ফিরেও এসেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ, দ্রুত উন্নয়ন অপ্রত্যাশিত, তাই রাস্তাঘাটের উন্নয়ন তেমন ছিল না, তেমনি বিদ্যুৎও সর্বত্র ছিল না। বসতি ছিল এখনকার মতো ঘন নয়। কাঁচা মেটে রাস্তায় রাত দুপুরে ওই ঘোড়ার পায়ের খটাস খটাস শব্দ। যুদ্ধের সময়ও নাকি ওই অপদেবতা তার গতিবিধি থামায়নি। যারা যুদ্ধের সময়ও দেশে রয়ে গিয়েছিল, তাদের অনেকেই নাকি মধ্যরাতের পর ওই অপদেবতার চলাফেরায় ঘোড়ার পায়ের খটাস খটাস শব্দ শুনেছিল। সুজয় বলল, এ অসম্ভব ব্যাপার, ভূত বলে কিছুই নেই। এই আধুনিক যুগে ভূত পেত্নী অপদেবতা এসবে বিশ্বাস করব কি করে? বিজয় বলল, যা বিশ্বাস করি না তাকে সত্যি নেই। আমি শুনেছি শান্তলায় ভূত আছে। সে রাতের বেলায়, বিশেষ করে মধ্যরাতের পর, ঘোড়া ছুটিয়ে চলাচল করে। শুনতে পাচ্ছি ইদানিং কেউ কেউ নাকি তাকে ঘোড়া ছুটিয়ে যেতেও দেখেছে। আমি তো নিজেও ঘোড়ার পায়ের খুরের শব্দ শুনেছি। সুজয় বলল, তাহলে আমরা তাকে দেখব, দেখি সে কেমন অপদেবতা। সুজয় ও বিজয় একই ক্লাসে পড়ে। কৈশোরের দুর্নিবার উদ্দীপনা ও অদম্য কৌতূহল ওদের। বিজয় বলল, ঠিক আছে, তাহলে আজ রাতেই আমাদের মিশন শুরু হোক। রাতের বেলা দু বন্ধু পড়ার ঘরে বসে মিনমিন করে পড়ছিল আর কান খাড়া করে শান্তলা থেকে আগত ঘোড়ার পায়ের খুরের শব্দ শোনার প্রতীক্ষা করছিল। রাত দুপুর গড়িয়ে অনেক সময় পার হয়ে গেল, কিন্তু সেই অপদেবতার কোনো খোঁজ খবর নেই। সুজয় হাসল, দেখলি, ওসব বাজে কথা। লোকে কথায় কথায় তিলকে তাল করে ফেলে, যা নেই তার উপর বিশ্বাস করে কী লাভ? সুজয় হাই তুলতে তুলতে বলল। বিজয় ভাবতে লাগলো, সত্যি কি অপদেবতা বলে কিছু নেই? সে কি তবে ভুল শুনেছে, নাকি লোকরটনা? হাই তুলতে তুলতে সুজয় টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বিজয়ের কিছুতেই ঘুম আসছিল না, কেবলই উসখুস করছিল। একসময় অধৈর্য হয়ে মনে সাহস সঞ্চয় করে ঘর থেকে বেরিয়ে রাস্তার পাশে এসে দাঁড়ালো সে। হঠাৎ রাস্তার দক্ষিণ দিক থেকে তীর বেগে খটাস খটাস শব্দ ভেসে আসতে লাগলো। দেখতে দেখতে নিমিষে চোখের সামনে দিয়ে উত্তর দিকে ছুটে গেল ঘোড়া সওয়ার সেই অপদেবতাটি। পলক মাত্র মুহূর্তের জন্য বিজয় তাকে দেখতে পেল। সারা শরীর তার ভয়ে হিম হয়ে উঠল। হঠাৎ সে
ও শব্দ তুলে জ্ঞান হারিয়ে মাটিতে ধপাস করে পড়ে গেল। শব্দ শুনে ধড়মড় করে জেগে উঠে সুজয় ছুটে এলো। এসেই দেখল বিজয় মাটিতে লুটিয়ে পড়েছে। তখনও সুজয়ের কানে ভেসে আসছে খটাস খটাস শব্দ, ঘোড়ার পায়ের খুরের শব্দ। শব্দটা দূরে, বহু দূরে মিলিয়ে যাচ্ছে। চোখে মুখে জলের ছিটে দিয়ে বিজয়ের জ্ঞান ফেরাতেই সে ভীত বিহ্বল হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভূত, ভূত, গলা কাটা ভূত, মাথা নেই, বুকের দুপাশে অগ্নিঝরা বড় বড় দুটো চোখ, আর ঘোড়াটারও মাথা নেই। উহ, কি ভয়ঙ্কর, কি বীভৎস! সুজয়ের মুখে কোনো রা নেই। সে নিষ্পলক চোখে রাস্তার দিকে তাকিয়ে রইল।